হ্যালো বন্ধুরা, 1234.somi ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। অনেকদিন পর আমি আজকে এইভাবে স্টার্ট করলাম। তো তোমরা সবসময় দেখেছো যে আমার ভিডিওটা বলতে গেলে কি স্টার্টিংটা ঠিক এইভাবে বললে না, শুরু আর শেষ কখনো বলা যায় না। শুরু আর শেষটা কখনো হয় না, কারণ সবসময় দেখেছো যে একটা ভায়োলেন্স টাইপের শুরু হয়। তো অনেক দর্শকের মধ্যে অনেক রকম প্রশ্ন ছিল, তো আমি ভেবেছিলাম যে আমি পরে আসব, এত তাড়াতাড়ি আসবো না। হ্যাঁ, আমরা তো ঠিকই করেছিলাম হ্যাঁ। যে আমাদের একটা অ্যাচিভমেন্টটা কমপ্লিট হলে তারপরে আমরা আসতাম। হ্যাঁ, তো রিসেন্ট আমি দু একটা ভিডিও দেওয়াতে তো কিছু মানুষের কিছু প্রশ্ন তাদের মধ্যে জেগেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আমার আসাটা খুব দরকার। প্রশ্ন আসাটাও স্বাভাবিক। হ্যাঁ, আর আসাটাও স্বাভাবিক। তো আমি ছোট্ট করে আজকে বলবো সেই ঘটনাটা, কেন বেশি বড় বলতে গেলে না অনেক বড় হয়ে যাবে। তো সেটা তোমরা আমার সব ভিডিওগুলোর মধ্যেই দেখবে। না, বড়টাও অবশ্য বলবো না, বড় করে তো হ্যাঁ। বলার ব্যাপার নেই, আমরা তো বলবো সেটা পরে। হ্যাঁ, তাহলে তো সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে। আজকে কিছুটা পার্ট। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমি খুবই মানে রক্ষণশীল যৌথ পরিবারের একজন মহিলা। তো সেখান থেকে মানে আমি বেরিয়ে আসতে পেরেছি একমাত্র এই যে পাশে আমার বসে আছে হাজবেন্ড কম বন্ধু বেশি, যে যে আমার এই ভিডিওতে ভিলেনের অভিনয়টা বেশি করছে। মানে কি বলবো, সেই রক্ষণশীল যৌথ পরিবারে মানে এতটাই রক্ষণশীল যে সেখানে এখনো এই 2024-এও মহিলারা মাথা তুলে দাঁড়াতে পারে না। এখনো আমি বুঝতে পারছি, আমি যে এই যে কিছু কিছু ভিডিওগুলো দেখাচ্ছি মানে প্রত্যেকে না আমার ওপর, আমার ফ্যামিলিতে কেউ কিছু বলতে পারছে না, কিন্তু প্রত্যেকে রাগ ক্ষোভ একটা হচ্ছে। তো থাকবেই, কেন কি বাড়ির কথাকে ফাঁস করে দিচ্ছি, ঠিক আছে, কারণ কি প্রত্যেকের মধ্যে ওই যে খুঁড়ে খুঁড়ে মানে কষ্ট পাওয়া, সেটা আমি ছোট থেকে না মুখ বুজে দেখে এসছি, এখনো দেখছিলাম, যেহেতু আমি বেরিয়ে আসতে সক্ষম হয়েছি বলে। তো সেই ঘটনাগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো একটাই কথা বলবো, প্রত্যেকে সব ভালো ভালো পোস্টে আছে, আমি কারোর কথা বলবো না, শুধু আমি আমার পাপার কথা বলবো। তিনি একজন আর্মি অফিসার, কিন্তু তারও চিন্তাধারা মানে খুবই কনজারভেটিভ, মানে এতটাই, ঠিক আছে। আর রিসেন্ট ওই আজকালকার মধ্যে একটা ভিডিও পোস্ট হয়েছে যেখানে বলা হয়েছে যে ক্রাইম ব্রাঞ্চে, এটা নিয়ে অনেকের মধ্যে তুলকামাল একটা প্রশ্ন এসছে যে দিদি এই তো দুদিন আগে তুমি ঘরোয়া গৃহবধূ ছিলে, আজকে তুমি ক্রাইম ব্রাঞ্চ। হ্যাঁ, তো আমাদের ফ্যামিলিতে এরকম একজন ছিলেন, তো এতটাই তিনি মানসিক কষ্ট শারীরিক নির্যাতন মানে একজন ক্রাইম ব্রাঞ্চের সত্ত্বেও তো তিনি অন্য ধর্ম শেষে গ্রহণ করে অন্যের হাত ধরে তিনি বাধ্য হয়ে চলে গেছেন। সেই জন্য মানে আমাকে বাধ্য হয়ে আমি ভাবলাম যে আমি আমার নিজস্ব যে গল্পগুলো আছে সেইগুলো আমি ভিডিওর মাধ্যমে, সত্য ঘটনাই তোমার, সেটা তুমি গল্প আকারে তুলে ধরছো। হ্যাঁ, আমি সত্য ঘটনাগুলোকে আমি গল্প আকারে তোমাদের সামনে তুলে ধরবো, এটাই আমি ঠিক করেছি, আর কিছু না। তো তোমরা দেখো, এবং প্রত্যেক দিনই নতুন নতুন চরিত্র হবে এক একজনের, তোমার আমার নানান রকম চরিত্র, এটাই তোমরা দেখতে পাবে, মানে দেখতে না তোমরা, এটা তোমরা দেখতে পাবে, এই আর কিছু না। একে ছাড়া তো আমার চলবে না, মানে এ আমার হাজবেন্ড কম, ওই যে বললাম বন্ধু বেশি, তো একে নিয়েই আমি পথ চলবো, আগামী দিনে চলবো, এখন তো চলছি। আর এর সাপোর্ট সব থেকে বেশি চাই আমার, আর তার থেকেও বড় সাপোর্ট চাই তোমাদের। তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে,
সেই পেজটাও কিন্তু সেম নামে 1234.somi। সেই পেজটাকে তোমরা ফলো করো, পেজটাকে ফলো করো। আর আমার Like ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বেশি বেশি করে লাইক শেয়ার, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে। আর কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকি। আমরা এরকম আরো ভিডিও দেখাবো। হ্যাঁ, আরো ভিডিও দেখাবো। নমস্কার। নমস্কার।